আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজকে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে পরাজিত করতে সক্ষম হয়েছে। ফলশ্রুতিতে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনালে মুখোমুখি হবে। আজকের এই ম্যাচটি নিউজিল্যান্ড অবশ্যই ফেভারিট ছিল, তবে সাউথ আফ্রিকা অনেক আশা করেছিল যে এই ম্যাচটি জয়লাভ করতে সক্ষম হবে, কিন্তু আনফর্চুনেটলি ওদের সেই চিরসারিত অভ্যাস, কোনো বিগ ম্যাচে হুঁচট খাওয়ার যে অভ্যাসটি রয়েছে, ওরা আবার পুনরাবৃত্তি করতে সক্ষম হয়েছে এবং নিউজিল্যান্ডকে হারাতে পারেনি। নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে প্রায় 360 রানের উপরে টার্গেট দিয়েছিল। সাউথ আফ্রিকা পরবর্তীতে ব্যাটিং করতে নেমে প্রায় 320 রানের মতো করতে সক্ষম হয়েছে এবং 40 রানের মতো ব্যবধানে নিউজিল্যান্ড জয়লাভ করতে সক্ষম হয়েছে। এই ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কমপ্লিটলি ফ্ল্যাট ব্যাটিং উইকেটে খেলানো হয়েছিল। এর পুরোপুরি সুবিধা নিউজিল্যান্ড নিতে সক্ষম হয়েছে। সাউথ আফ্রিকার বোলিং লাইন কিন্তু সেরকম খারাপ নয়, কিন্তু আমি অনেকটা সারপ্রাইজ হয়েছি যে ওরা প্রায় 360 রানের মতো দিয়ে দিয়েছে প্রথমে বোলিং করে। এখানে অবশ্যই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের প্রশংসা করতে হবে। রাচিন রবীন্দ্রা, উনি যদিও বা নতুন একজন ক্রিকেটার, কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিচ্ছেন। এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে উনি দ্বিতীয়বারের মতো শতক হাঁকিয়েছেন। কেন উইলিয়ামসনও শতক হাঁকিয়েছেন, উনি খুবই ভালো খেলেছেন এবং শেষের দিকে গ্লেন ফিলিপস একটি জড়ো ব্যাটিং করে নিউজিল্যান্ডকে প্রায় 360 রানের উপর পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। বর্তমানে লোয়ার মিডল অর্ডারে ওয়ান অফ দি বেস্ট ব্যাটসম্যান ইন দি ওয়ার্ল্ড হচ্ছেন গ্লেন ফিলিপস। ওনার ধারাবাহিক পারফরমেন্স এই পজিশনটাকে উনি খুবই ভালোভাবে ওনার পাওয়ার হিটিং ইউটিলাইজ করতে সক্ষম হচ্ছেন। এরই ফলশ্রুতিতে নিউজিল্যান্ড আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কে ফেভারিট সে বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তবে এখানকার যে সিচুয়েশন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করতে সক্ষম হবে, তবে এখানে অনেক যদি কিন্তু রয়েছে, সে বিষয় নিয়ে পরবর্তী একটি ভিডিও আলোচনা করব।